ফেসবুকে যারা রিলস ভিডিও আপলোড করেন এবং লং ভিডিও আপলোড করেন, তাদের আপলোড করার ক্ষেত্রে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটা ফর্ম চলে আসে। তো আমরা কি করি, আমরা এতে কিছুই করি না, আমরা শুধু টাইটেল লিখি এবং কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে আমরা ভিডিও আপলোড করে দিই। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই সবগুলো অপশনের কাজ কি। শুধুমাত্র নতুন যারা ফেসবুকে কাজ করছেন তাদের ক্ষেত্রে এটা খুবই কঠিন হয়। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা, চলুন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কোন অপশনে কি করতে হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, ডিসক্রাইব ইউর রিল, ইউ ক্যান অলসো অ্যাড হ্যাশট্যাগ হেয়ার। তো এখানে আপনারা আপনাদের 5টা হ্যাশট্যাগ দিয়ে দিবেন আর টাইটেল তো প্রথমে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এটা হচ্ছে শিডিউল, শিডিউল অপশন। তো আপনারা যদি চান যে একদিনে 5টা ভিডিও করলেন, আপনি 2 দিন 3 দিন পর পর ভিডিও আপলোড করবেন, তো আপনারা শিডিউল করতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এ ডে ফুল, এখানে আপনাদের মনে আগ্রহ জানাতে পারবেন আপনাদের ভিউয়ার্সকে যে এ ধরনের ভিডিও চাই কি না চাই। তো এটার জন্য হচ্ছে এড এ পোল। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম হচ্ছে এটা, যদি আপনারা ফেসবুকে যে ভিডিওটা আমরা আপলোড করতেছি যদি আমরা চাই অটোমেটিক কিন্তু আমাদের ইনস্টাগ্রামেও এই ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো তারপর হচ্ছে পিপুল, ট্যাগ পিপুল। তো আপনাদের কোনো বন্ধুর যদি বড় কোনো আইডি থাকে তাহলে আপনারা ট্যাগ করতে পারবেন আপনাদের বন্ধুদেরকে। তো তারপরে হচ্ছে লোকেশন। লোকেশন হচ্ছে আপনি যে জায়গা থেকে ভিডিও আপলোড করছেন সেই লোকেশনও দিতে পারেন বা অন্য কোনো লোকেশনও দিতে পারেন। আর একটা মেইন বিষয় হচ্ছে অ্যাড এআই লেভেল। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড এআই লেভেল। এই বিষয়টা কিন্তু অনেকেই বুঝে না। অ্যাড এআই লেভেল হচ্ছে আপনি যে ভিডিওটা অথবা ফটোটা আপলোড করছেন, সেই ফটোটা অথবা ভিডিওটা যদি এআই দ্বারা কোনো কাজ করা থাকে তাহলে এটাকে অন করে দেবেন। আর যদি আপনাদের কোনো এআই অ্যাপস এর মাধ্যমে কোনো কাজ করেননি তাহলে এটা আমরা অফ করে দিব। তারপর হচ্ছে নিচের দিকে যদি আমরা আসি তাহলে এখানে দেখা যাচ্ছে এড টু প্লেলিস্ট। তো আমরা এখানে প্লেলিস্ট বানাতে পারবো। এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে প্লেলিস্ট তৈরি করে রেখেছি, ফেসবুক ট্রিক অ্যান্ড টিপস, অ্যারাবিক টু বাংলা ল্যাঙ্গুয়েজ লার্নিং, এরকম আপনারা প্লেলিস্ট তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে ট্যাগ বিজনেস পার্টনার, এটা আপনাদের কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে বুস্ট রিল, এটাও প্রয়োজন নেই, কারণ রিল বুস্ট করতে হলে আপনাদেরকে টাকা দেওয়া লাগবে ফেসবুকে, তার জন্য এটা তো এটা আমরা সবসময় বন্ধ রাখবো। তারপর হচ্ছে ক্লোজ ক্যাপশন, এটা চাইলে অন করতে পারেন আবার নাও করতে পারেন, এটা তেমন একটা বিষয় না। তারপর আমরা যাব সি মোর সেটিং এ। সি মোর সেটিং এ যাওয়ার পরে দেখবেন আরো কয়েকটা অপশন আসছে, তো সেটাও বলে দিচ্ছি। তারপর হচ্ছে স্টার, আমরা এটা অন করে রাখবো। যদি আমাদের স্টার মনিটাইজেশন করা থাকে তাহলে অন করে রাখবো। তারপর হচ্ছে আর্ন মানি, এটা শুধু যাদের মনিটাইজেশন আছে তাদের জন্য। আরেকটা হচ্ছে ইনভাইট কোলাবরেটর। তো আপনার যদি অন্য কোনো পেজ অথবা প্রোফাইল থাকে অথবা কোনো বন্ধুত্বের কোনো পেজ অথবা প্রোফাইলে কোলাবরেশন করতে চান তাহলে এখানে ক্লিক করে কোলাবরেশন করতে পারবেন। তারপর আমি দেখাচ্ছি এবি টেস্ট। এবি টেস্ট হচ্ছে কি, আপনি যখন রিলসটা আপলোড করবেন আপনার ওই রিলসের ভিতরে যে আকর্ষণীয় জিনিসটুকু আছে, ভিডিওটুকু আছে, সেটি অটোমেটিক শো করবে। চাইলে আপনি এখানে ক্লিক করে এখানেও আপনি সেভ করতে সেট করতে পারেন। তারপর হচ্ছে শেয়ার টু গ্রুপ, যদি গ্রুপে শেয়ার করতে চান তাহলে এখানে ক্লিক করে গ্রুপে শেয়ার করতে পারবেন। আরেকটা হচ্ছে এর টপিকস। তো এটা তেমন একটা বিষয় না। তো এই টপিকের ভিতরে যদি আপনার কোনো ভিডিও হয়, আপনার যদি কমেডি ভিডিও হয় তাহলে কমেডি সিলেক্ট করবেন, যদি মিউজিক ভিডিও হয় মিউজিক ভিডিও সিলেক্ট করবেন, যদি পেট কেয়ারও হয় তাহলে এটা সিলেক্ট করবেন। তাহলে এখানে বিউটি অনেকগুলো আছে, আপনার ভিডিওর সাথে যদি এগুলো কোনো ম্যাচিং হয় তাহলে আপনারা এটা করে দেবেন। তো আশা করছি সবাই বুঝতে